বাংলাদেশে কুরিয়ার করে কি কি জিনিসপত্র পাঠালাম সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করলাম। ইদানিং একটু ব্যস্ততার কারণে সবার কমেন্টে রিপ্লাই আমার দিতে একটু দেরি হয়, তো আমি চেষ্টা করি সময় করে সবার কমেন্টে রিপ্লাই দিতে। তো আমার কমেন্টে রিপ্লাই দিতে অনেক বেশি ভালো লাগে। তো আজকে একটা কমেন্টে রিপ্লাই দিব। নাজমা আকান্ত আপু আমাকে কমেন্ট করছে, সে আমার কাছে কিছু জানতে চাইছে। তো আমাকে বলছে যে আপু তুমি ভিডিওতে বলবা সেটা ক্যামেরার সামনে এসে। তো এই জন্য আমি ভিডিওটা বানাচ্ছি। তো এখানে আপু লিখেছে, মিম কেমন আছো, অনেক দিন হলো তোমার সাথে কথা হয় না, তবে তোমার সব ভিডিও আমি ডেইলি দেখি আমার আম্মা এবং আমার মেয়ে দুইটাকে নিয়ে। তোমার ভিডিওগুলো দেখতে আমাদের অনেক ভালো লাগে। এখন তোমার কাছে আমার একটা কোয়েশ্চেন আছে, সেটা হলো বাংলাদেশে যেমন রোজার ঈদের কয়েকদিন পরে 7টা নফল রোজা রাখি, ওমানেও কি আমাদের মতন 7টা নফল রোজা রাখে? এটার অ্যান্সারটা দিবা। তা তা তুমি নেক্সট যেই দিন ভিডিও বানাবা সেই দিন ক্যামেরার সামনাসামনি আইসা বলবা আর আমার নামটা উল্লেখ করবা প্লিজ, তোমার মুখ থেকে আমার নামটা শুনতে ভালো লাগবে, প্লিজ বইলো। তো নাজমা আকান্ত আপু অনেক সুন্দর একটা কমেন্ট করছে, তো সে আমার কাছে কিছু একটা জানতে চাইছে। তো আমি এখানে তো 10 বছর আছি, 10 বছরে আমি কখনো দেখি নাই যে আমার ম্যাডামদের নফল রোজা রাখতে। এটা আমি কখনো দেখি নাই, যেটা আমি দেখি নাই সেটা আমি জানি না। আর এই দেশের মানুষ নফল রোজা অন্যান্য আরবিরা রাখে কিনা সেটা আমি জানি না, তবে আমার বাসারটা আমি মানে জানি। এখানে নফল রোজা রাখা হয় না, ওরা রাখে না, আমি দেখি না কখনো। কারণ দেখলে তো ঈদ গেল, ঈদের পরে তো দেখতাম আমি না, তো নফল রোজা ওরা রাখে না। আর হচ্ছে এখানে আমি আমার ম্যাডামকে আমি ওই যে এখানে সবাই অ্যাডাল্ট আছেন, ঠিক আছে, তো আমি ফ্রিভাবে কথাটা বলি। তো আমাদের যে রোজা ভাঙ্গা যায়, তো সেই রোজাটা কিন্তু আমরা ঈদের পরে করে নেই, সেটাও আমি ওদেরকে করতে দেখি না, সেই রোজাও করে না। তো কেন করে না আমি জানি না, তো জানলে হয়তো বা বলতাম। করতে দেখি না, আমি নফল রোজাও করতে দেখি না, তারপর ভাঙটি রোজাও আমি করতে দেখি না কাউকে। তো এইটাই আশা করি আপু আপনি কমেন্টের উত্তর পেয়েছেন, আর আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপনার পরিবার সহ আমার ভিডিও দেখার জন্য। তা আমি কিন্তু সবার কমেন্টে রিপ্লাই দেই, যারা আমাকে ভালোভাবে কমেন্ট করে আমি তাদের কমেন্টে রিপ্লাই করি, খারাপভাবে কমেন্ট করলে তাদেরকেও রিপ্লাই করি। আর যারা আমার সাথে ভালো কমেন্ট করে আমি তাদের সাথে সুন্দরভাবে কমেন্টে রিপ্লাই করি, আর যারা আমাকে একটু বাঁকাতেরাভাবে কমেন্ট করে আমিও তাদেরকে ওইভাবেই রিপ্লাই করি, ঠিক আছে। তো আমি যখন যে আমার সাথে যেমন আমি তার সাথেও তেমন, এটাই। তো যাই হোক, আশা করি আপু উত্তরটা পেয়ে গেছেন। আর আজকের ভিডিওতে আমি আমার বাংলাদেশে কিছু জিনিস পাঠাবো, তো কি কি পাঠাবো সেটাই শেয়ার করব। আশা করি আপনারা ফুল ভিডিওটা উপভোগ করতে থাকেন এবং দেখতে থাকেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো চলে আসলাম আপনাদের মাঝে আর একটা নতুন ব্লগ নিয়ে। আজকের ব্লগে আমি কোনো রান্না বান্না কিছু কাজকর্ম শেয়ার করব না, আজকে আমি শেয়ার করব আমি বাংলাদেশে জিনিস পাঠাবো কুরিয়ার সার্ভিসে, তো এগুলো প্যাকেজিং করব আর কি কি পাঠাবো সেটাই দেখাবো আপনাদেরকে। এই যে একটা বড় কার্টন আমার ম্যাডাম আমাকে আয়না দিছে, আর কি কি জিনিস পাঠাবো এগুলো আমার এখন বের করতে হবে, তো আপনাদেরকে আমি একটু এক ঝলক দেখাই। এইখানে সব ক্রিম, তারপরে শ্যাম্পু, ফেস ওয়াশ, এগুলো সব আছে। এগুলো আমি এখন এই যে কস্টিপ মারতে হবে, আমার কস্টিপ আছে কিনা এটাই তো জানি না। কস্টিপে যে এগুলো আছে, তো এখন আমি কস্টিপ মারবো, আর কিনে আনতে হবে হয়তো কস্টিপ। আল্লাহ, আমি তো ভাবছিলাম যে আছে, এখন দেখি নাই। এই যে আমি যত টাকা পাঠাইছি সব স্লিপ এখানে। তো আমি এখন এই জিনিসগুলো বের করব, দেখি কি কি আছে আমার কাছে, আর কি কি পাঠাবো। আরও আমি কেনাকাটা করছি, এগুলো আছে, আমি সব দেখাই আপনাদের সাথে একটু একটু করে। তো আগে এগুলো বের করে নেই।
এই আমার আলমারিয়া হচ্ছে অনেক আপুরা দেখতে চাইছে অনেক আগে, বলছে যে তোমার আলমারির ভিতরে কি কি আছে দেখাও, কিন্তু আমি দেখাই নাই শুধু এই দিনটার জন্য, কারণ আমি জানতাম যে আমি বাংলাদেশি জিনিস পাঠাবো। তো যেদিন পাঠাবো ওই দিন বের করে করে সব দেখাবো, এই জন্য আর দেখানো হয় নাই, ভাবলাম যে ওই দিনই শেয়ার করব। তো কার্টনটা অনেক বড়, অনেক জায়গা আছে, দেখেন অনেক বড়, মানে অনেক বড় আছে। তো এইখানে আমি করি, এটি গুছাই আর আপনাদের সাথে শেয়ার করি, সাথেই থাকেন আপনারা, দেখতে থাকেন। তো এইখানে হচ্ছে দেখেন এগুলো সব বডি ওয়াশ, তারপরে এই যে ভ্যাসলিন, তারপরে এগুলো সব ক্রিম, টুথপেস্ট, ব্রাশ, তারপরে তেল, এগুলো পারফিউম, বডি স্প্রে, ফেস ওয়াশ। এগুলো হচ্ছে আমি কিনি না, এগুলো একটা আমার ম্যাডামে ব্যবহার করতে দেয়, ওগুলো আমার লাগে না, এগুলা। আর এই যে পারফিউম আমাকে ব্যবহার করার জন্য দিছিল, তো আমি রেখে দিছিলাম। আর এখানে আমি কিছু জিনিস কেনাকাটা করছি, সেটা আপনাদের সাথে দেখাই আমি। তো ওইগুলা এই যে মশলা দেখেন মশলাদানি, এগুলো এখন বাংলাদেশে অ্যাভেলেবেল, কিন্তু আমি দেখে ভালো লাগছিল এর জন্য নিছিলাম। তো এটা আমি করছি। আর এখানে একটা আছে ফ্লাক্স, চায়ের ফ্লাক্স, এই যে এগুলো আমি বাংলাদেশে গেলে আপনাদেরকে আবার দেখাবো, ঠিক আছে? এর জন্য অত বেশি করে দেখাচ্ছি না। আমার কালো কালার এত ভাল লাগে, বুঝছেন? ফ্লাক্স, এটা হচ্ছে ফ্লাক্স গেল, আর এটা হচ্ছে তেলের এখন এটা পাঠাবো নাকি রেখে দিব বুঝলাম না, যদি ভাঙ্গা জায়গা। এই যে এটা হচ্ছে তেলের, এগুলো নাকি আমার মা একটা বাংলাদেশে দাম করছে 1200 টাকা চাইছে। পরে আমার বলে, আমি ব্যবহার করি রান্নাঘরে এগুলা, পরে ভিডিওতে দেখা বলে কি যে একটা আসার সময় নিয়ে আসিস। পরে আমি আবার মার্কেটে গেছিলাম যখন, তখন আমি মানে কিনা নিয়ে আসছি। তো আমার আবার সংসারের জিনিসের প্রতি আমার বেশি আকর্ষণ, আমার সংসারের কোনো কিছু দেখলে আমার ভাল লাগে কিনতে। তো এই যে এখন আমি এগুলা এখন প্যাকেট করব, আরও কিছু যদি আমার কাছে যা আছে আমি তাই এখন বর্তমানে পাঠিয়ে দিব। আর আমি যখন যাব তখন আমি আরও কেনাকাটা করব, এর জন্য এগুলা, নাহলে আমি জিনিস নিতে পারবো না, অনেক বেশি হয়ে যাবে যাওয়ার সময়। এগুলার হচ্ছে প্রত্যেকটা জিনিসের মুখে কস্টিপ মাইরা দিতে হবে, নাহলে এগুলো খুলে, যেহেতু কুরিয়ারে পাঠাবো 1 মাস সময় লাগবে হয়তো যেতে, মানে কম সময়ে যদি হাতে চাই 1 সপ্তাহ 2 সপ্তাহের জন্য, তাই সেক্ষেত্রে টাকা বেশি লাগবে। আর যদি 1 মাসের জন্য 2 মাসের জন্য পাঠাই তাহলে সেই ক্ষেত্রে টাকা একটু কম লাগবে। তা আমার এত তাড়াহুড়া না, এত ইমার্জেন্সি না, আমি 1 মাসের জন্য আর কি 1 মাসের মধ্যে যাতে চলে যায় এরকমভাবে পাঠাবো। তো এগুলা সব আমি এখন কস্টিপ মারবো মুখের মধ্যে, এগুলা তারপরে এই যে ক্রিমের বক্সগুলা পুরা মানে কস্টিপ মারবো। তারপরে এই যে তেলের বোতল, শ্যাম্পুর এগুলো সব কস্টিপ মারবো এখন। এই যে আমার হচ্ছে দেখেন কস্টিপ মারা হয়ে গেছে, এগুলা কস্টিপ মেরে ফেলছি। এখন এই টুথপেস্টগুলাও হচ্ছে বক্সগুলো ফালাই দিছি, কারণ বক্স শুদ্ধা দিলে অনেক হচ্ছে জায়গা লাগবে আর ওজন বেশি হবে। তো এই ব্রাশগুলারও এই যে এগুলা ফালাই দিব, দেখতে সুন্দর, এগুলা সাথে দিতে পারলে ভালো হতো দেখতে সৌন্দর্য, কিন্তু এগুলো ফালাই দিলে আমারই ভালো, জায়গা বেশি লাগবে না, আবার হচ্ছে ওজনও কম হবে। তো এই ক্রিম কস্টিপ না মারলে হবে, কারণ ক্রিমের বক্স ভিতরে আবার আছে, কাগজ দেওয়া আছে, এর জন্য এটা না মারলেও চলবে। আর এটা
ভ্যাসলিন ভিতরে আটকানো আছে, এগুলো নামালেও চলবে। তো এগুলা করে ফেললাম। এখন কার্টনের ভিতরে হচ্ছে করব, দেখি সাজাই। এই তো এখানে হচ্ছে আমার কার্টন আমি করে ফেলছি। তো এখানে আমি ভিতরে কি কি আছে এগুলো শেয়ার করলাম না, কারণ আমি যখন দেশে যাব আমি এগুলো যাওয়ার পরে তো আমার আম্মু খুলবে না, এগুলো রেখে দিবে। তো আমি যখন যাব আরও জিনিসপত্র কেনাকাটা করব, সব কিছু একসাথে এগুলো আনবক্সিং করব আপনাদেরকে সাথে নিয়েই ইনশাল্লাহ। তো এই জন্য আর ডিটেলসে কিছু শেয়ার করলাম না। তো আমি আপাতত এখানে হচ্ছে কস্টিপ দিয়ে র্যাপিং করছি, কারণ ওরা হচ্ছে মিনিমাম হচ্ছে 15 কেজি করে একটা প্যাকেজিং করতে বলছে, বেশি হলে হয়তো বা নিবে না, এজন্য আমি আর র্যাপিং করলাম না সম্পূর্ণ কার্টন। তো জাস্ট এইখানে 2-3টা কস্টিপ মেরে দিছি যাতে মুখটা না খুলে। তারপরে হচ্ছে ওখানে যাওয়ার পরে মেয়েটা ওজন দিবে, ওজন দেওয়ার পর তারপরে হচ্ছে যদি বেশি হয় 15 কেজির থেকে তাহলে হয়তো খুলে আবার কিছু রাখবে, আর বাকিগুলা র্যাপিং ওখানেই করে দিবে। যেহেতু ওখানে 600 পয়সা দিয়ে র্যাপিং করে দিবে, এই জন্য আমি আর এখানে এত কষ্ট করে র্যাপিং করলাম না। তো এটা আমি হচ্ছে আমার পাঠানোর কোনো উদ্দেশ্য ছিল না। পরে ভাবলাম যে না, হচ্ছে আরও বেশি কেনাকাটা করব, পরে আমি যাওয়ার সময় আমার সমস্যা হয়ে যাবে এয়ারপোর্টে। তো আগে এই সমস্যাটা এখান থেকে সমাধান করে ফেলি, তো এই জন্যই পাঠানো। আমি সবসময় যখন দেশে যাই তখন নিজে নিজে প্যাকিং করি, কেউ আমাকে হেল্প করার মতো এখানে কেউ নাই, আমি নিজেরটা নিজেই সবসময় করি। তো এই জন্য আমি পারি এটা করতে। তো ঠিক আছে, আপনারা হচ্ছে সাথেই থাকবেন, আর আমি বাংলাদেশে যাওয়া পর্যন্ত অবশ্যই আপনারা আমার সাথে থাকবেন। আর আমি ওখানে গিয়ে কি কি করি সুন্দর সুন্দর ব্লগ আপনাদের সাথে শেয়ার করব ইনশাআল্লাহ। তো আজকের ব্লগ আমি এখানেই রাখছি, দেখা হবে আবার নেক্সট কোনো ব্লগে। আল্লাহ হাফেজ।